একটা কাপ, ৪৮টা দল, ৩ ভিন্ন দেশে ফুটবলের মহাযজ্ঞ। 2026 ফিফা বিশ্বকাপের উত্তাপ আরও বাড়িয়ে দিতে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ড্র, যেখানে নির্ধারিত হবে 12 গ্রুপে 48 দেশের পজিশন। ঠিক হবে কে হচ্ছে কার গ্রুপ অপোনেন্ট। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্র ঘিরে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। তবে এই ড্র দেখতে বসার আগে জানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম, যে নিয়ম ধরে এগোবে পুরো প্রক্রিয়া। প্রথমত 48 দেশকে এরই মধ্যে 4টা পটে ভাগ করা হয়েছে। প্রত্যেক পটে আছে 12টা করে দল। র্যাঙ্কিং এর ভিত্তিতে এদেরকে ক্রমানুযায়ী 4 পটে জায়গা দেওয়া হয়েছে। স্বাগতিক 3 দেশ সহ র্যাঙ্কিং এর শীর্ষ 9 দল আছে পট 1-এ, পরের 12 দল পট 2-তে, মাঝামাঝি থাকা 12 দল পট 3-তে, আর র্যাঙ্কিং এর শেষের দিকে ও প্লে অফ খেলে আসা অবশিষ্ট 12 দল আছে পট 4-এ। তবে সবার ভাগ্য নির্ধারণের আগে স্বাগতিক 3 দেশকে দেওয়া হয়েছে অ্যাডভান্টেজ। মেক্সিকোকে গ্রুপ এ, কানাডাকে গ্রুপ বি আর যুক্তরাষ্ট্রকে গ্রুপ বির প্রথম অবস্থানে রাখা হয়েছে। মূলত এখান থেকে শুরু হবে ড্রয়ের আনুষ্ঠানিকতা। প্রথমে পট 1-এ থাকা 12 দলকে 12 গ্রুপে ভাগ করে দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে পট 2, পট 3 এবং পট 4-এর দলগুলো পাবে নিজেদের গ্রুপ। কিন্তু এখানেই শেষ না। ফিফা বরাবরের মতো এবারও চাইছে বড় দলগুলো যতটা সম্ভব নকআউটের আগে যেন একে অপরের মুখোমুখি না হয়, সেটাকে প্রাধান্য দিয়েই বানানো হয়েছে রুলস। তো সেই রুলসের প্রথম শর্ত হলো কোনো গ্রুপে একই কনফেডারেশনের একাধিক দল থাকতে পারবে না। ব্যতিক্রম কেবল ইউএফার বেলায়, কারণ তাদের কনফেডারেশন থেকেই সর্বোচ্চ 16 দল বিশ্বকাপে অংশ নেবে। তাই এক গ্রুপে সর্বোচ্চ 2টা ইউরোপিয়ান দল থাকতে পারবে ফিফার নিয়ম অনুযায়ী। হাফ ছেড়ে বাঁচতে পারে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স আর ইংল্যান্ড। র্যাঙ্কিং এর শীর্ষ এই 4 দলের গ্রুপ নির্ধারিত হবে অনুষ্ঠানের স্পেশাল সেগমেন্টে। কারণ আর কিছুই না, এরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে সেমিফাইনালের আগে যেন একে অপরের সাক্ষাৎ না হয়, সেটাই এই ড্র অনুষ্ঠানে নিশ্চিত করা হবে। সব মিলিয়ে সময় যত এগিয়ে আসছে, গ্রুপে কে কার প্রতিপক্ষ হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে সব কৌতূহলের শেষ হবে 5 ডিসেম্বর কেনেডি সেন্টারে, বাংলাদেশ সময় রাত 11টায়। পার্থ বণিক, ৭১।